নমস্কার বন্ধুরা, কিউট মিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও আছি ঠান্ডায়। দেখো সকাল সকাল আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। এখন বাজে সকাল 6টা। তো এখন আমি রান্নাঘরে রান্না করছি। রোজ সকালে আমার উঠতে হয়, রোজ সকাল 6টায় আমি ঘুম ভাঙে, তারপরে রান্নাঘরে চলে আসি। দেখো এখন দুপাশেই রান্না চড়িয়ে দিয়েছি, পাশে ভাত হচ্ছে আর এই পাশে একটা সবজি হচ্ছে। তো এখন একটু পরে মিঠে পাপা আবার উঠে ফ্রেশ হয়ে তারপর টিফিন গুছিয়ে দেবো, তো বেরিয়ে যাবে। তো সকালবেলায় না এই শীতের সময় উঠতে একটু বেশি কষ্ট হয়, গরম হলে অতটা সমস্যা হয় না। আর এতটা ঠান্ডা পড়েছে এইবার, শীতটা একটু বেশি পড়েছে। আর আমি না অনেক রাতে ভয়েস রেকর্ডিং দিচ্ছি, যার জন্য কোনো আওয়াজ নেই, কিছু নেই। আর আমি কোনো মিউজিকও অ্যাড করতে পারছি না, তো মিউজিক অ্যাড করলে না কপিরাইট এসে যাচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো সকালবেলায় মিটিকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। ও আজকে যাবে স্কুলে। স্কুলে বলতে আমাদের এই পাশেই খিচুড়ির স্কুল আছে, তো মা বলছে ওকে গুছিয়ে দাও, তো ওকে নিয়ে যাই। আর এই ওর তো ডিসেম্বরে 3 পূর্ণ হয়েছে, 4-এ পড়েছে। তো ভাবছি আর সামনের বার ভর্তি করবো, এইবার আর স্কুলে ভর্তি করবো না। তাই খিচুড়ি স্কুলে মা নিয়ে যাচ্ছে, যে একটা বছর খিচুড়ি স্কুলে যাওয়া আসা করুক, তারপরে সামনের বার ভর্তি করব। তারপর দেখো ওরা স্কুলে গেল, আমি এখানে পালং শাক দিয়ে একটা সবজি আর তেলাপিয়া মাছের একটা ঝোল করেছি দুপুরের জন্য। পাপা স্কুল থেকে কি এনেছো তুমি? স্কুল থেকে খিচুড়ি আর ডিম দিয়েছে তোমাকে? কি দিয়েছে মা? তুমি স্কুলে গিয়ে কি কি করেছো? তুমি নাম বলেছো? দাঁড়ান দাঁড়ান, নাম বলেছো? পাপার নাম বলেছো? পাপার নাম কি বলেছো? তোমার বাড়ি কোথায়? না, নাম বলো, জায়গার নাম বলো। এই ঠিক করে বলো, তোমার নাম কি? তারপর দেখো একটু নিচে আসলাম, কারণ এই টাইমটা আমাদের নিচে আসার অভ্যাস। আর এই পাশে দেখো মাঠ নয়, এটা পার্কিং, এটা আমাদেরই। আর এটা মেজমাদের বাড়ি। আর ওই যে আমার যে ছাদ থেকে কথা বলছে, আর মা এই যে সামনে, আর মিটি রয়েছে ওই সামনে একটা বাড়িতে গেছে, ও বাড়িতে যায়। একটা দিদি আছে, ওর সঙ্গে থাকে, তো ওখানে দিয়ে এসছে আমার শ্বশুর। তো এখানে এই কাকিমারা মিলে কথা বলছে, আর ও ওই যে দৌড়ে আসছে আমাদের দেখে। দেখো, তো ওই বাড়িতে ছিল, অনেক সময় গেছিল, তো ওর জন্য আরও নিচে আসা। তো দেখো আজকে যেহেতু আমার জায়ের ছেলেরা স্কুলে গেছে, তো একা একাই খেলছিল। তারপর দেখো দোকানে আসলাম, আমাদের দোকানে। তো এখান থেকে আমি আসলাম মোজা নিতে, দুটো মোজা নেব দোকান থেকে, তার জন্য। এই দেখো এই মোজাগুলো মিটে পাপার জন্য নিয়েছি আর আমি নিয়েছি। আর এই দেখো তারপরে বিকালবেলা রেডি হয়ে গেছে, মা যাচ্ছে ননদের বাড়িতে। তো মা তো বেরিয়ে গেছে ননদের বাড়িতে, আর এদিকে মিঠি তো ঘুমোচ্ছে, দেখো মুখে আঙুল দিয়ে। তো ওর শরীরটাও ভালো নেই, দেখছি খুব ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। বিকালে ওর পাপা আসলে ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর দেখো এই যে ঘুম থেকে উঠেছে, ওর জন্য ম্যাগি রেডি করে দিয়েছি। এখন ম্যাগি খাবে না, কিছুই খেতে চাইছে না, জানি কি হয়েছে। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ডাক্তারের কাছে ভাবছি নিয়ে যাব। তো পাপা এখনও আসেনি, তো আসলে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর দেখো ডাক্তার থেকে ঘুরে এসে ওষুধ নিয়ে আসলাম। তারপর নিচে আবার অজু ছিল, তো ওকে ডেকে নিয়ে আসলাম। ওরা দুজনে খেলছিল, এখানে ওরা দুজনে খেলছে, আর মেয়েটির পাপা পাশের ঘরেই আছে। আর আমি যাবো রাতে, দেখি কি রান্না করা যায়। তো চলো। তারপর দেখো রাতে ভাবছি কি রান্না করব, তাই করতে করতে একটু খিচুড়ি ভাবছি প্রেশারে একটু সিটে দিয়ে নিই। আর কিছু ভালো লাগছে না, গরম গরম খিচুড়ি করব।
তাই সব একবারে ভেজে নিয়ে ফোড়ন দিয়ে একবারেই চাল টাল ধুয়ে নিয়ে একবারে প্রেসারে চাপিয়ে দিচ্ছি। দেখো সব কিছু পরিমাণ মতো দিয়ে প্রেসারে চাপিয়ে দিয়েছি। এটা আমাদের রাতের খাবার, সবারই, মিটিও খাবে। তো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। আর খিচুড়ির সাথে কি করব ভাবতে ভাবতে ভাবলাম একটু পেঁয়াজি করে নিই। তো পেঁয়াজ কুচিয়ে বেসন দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর দেখো এখানে বসে গল্প করছিলাম আমি, মিঠির পাপা। মিঠি, ওর শরীরটা প্রচণ্ড খারাপ। এই দেখো ওর পাপার সঙ্গে ও খেলছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আবার নতুন থেকে কালকে আবার নতুন ব্লগ তোমাদের জন্য বানাবো। তো চলো, টাটা।